প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 2 একটি মিশমি রূপকথা এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব। পাঠটি পড়ে প্রশ্নগুলোর উত্তর বলো ও লেখো। তো প্রথমে দিয়েছে কামলাং নদী কোন প্রদেশে। তোমরা যদি চাও এই খালি জায়গায় লিখতে পারবে। খ, কামলাং নদীতে কে মাছ ধরতে গিয়েছিল। গ, খোয়ানসা নদীতে হলুই পেতে রেখে কী পেয়েছিল। ঘ, বড় মাছটি খোয়ানসা কোথায় জিয়ে রেখেছিল। ও, খোয়ানসার ঘর কোন জিনিসে ভরে গিয়েছিল। চ, তাতে খটখট করে কে কাপড় বুনছিল। ছ, কে হাম্ব্রুমাইকে কাপড় বুনতে বলেছিলেন। তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব এভাবে। ক, কামলাং নদী কোন প্রদেশে। উত্তর লিখব আমরা কামলাং নদী অরুণাচল প্রদেশে। খ, কামলাং নদীতে কে মাছ ধরতে গিয়েছিল। উত্তর, কামলাং নদীতে অনাথ যুবক খোয়ানসা মাছ ধরতে গিয়েছিল। গ, খোয়ানসা নদীতে হলুই পেতে রেখে কী পেয়েছিল। উত্তর, খোয়ানসা নদীতে হলুই পেতে দুটো অচেনা মাছ পেয়েছিল। ঘ, বড় মাছটি খোয়ানসা কোথায় জিয়ে রেখেছিল। উত্তর, বড় মাছটিকে খোয়ানসা লাউয়ের খোলায় জিয়ে রেখেছিল। ও, খোয়ানসার ঘর কোন জিনিসে ভরে গিয়েছিল। উত্তর, খোয়ানসার ঘর কাপড়ে ভরে গিয়েছিল। চ, তাতে খটখট করে কে কাপড় বুনছিল। উত্তর, তাতে খটখট করে হাম্ব্রুমাই কাপড় বুনছিল। ছ, কে হাম্ব্রুমাইকে কাপড় বুনতে বলেছিলেন। উত্তর, আদি মানবী নিমকে হাম্ব্রুমাইকে কাপড় বুনতে বলেছিলেন। তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। তারপর কে কাকে বলেছিল লেখো। নিচে এই যে দুটি দিয়েছে উক্তি, এই কথাগুলো কে কাকে বলেছিল লিখতে হবে। ক, তুমি কে গো, কোথা থেকে এসেছো, কাপড় বুনতে শিখলে কি করে, এই ফুলগুলোর নকশাই বা পেলে কোথায়। তো এই কথাটি কে কাকে বলেছিল, তোমরা যদি পাঠটি ভালো করে পড়ো তাহলে পেয়ে যাবে। এই কথাটি খোয়ানসা হাম্ব্রুমাইকে বলেছিল। তো আমরা লিখব এভাবে। তো উত্তর লিখব আমরা খোয়ানসা এই উক্তিটি হাম্ব্রুমাইকে উদ্দেশ্য করে বলেছিল। তারপর কতে দিয়েছে আকাশের নানা রং, মেঘের লুকোচুরি খেলা, আর মাছের আঁশের চেকনাই আমার কাপড়ে ফুল হয়ে ফুটে উঠেছে। এই কথাটি কে কাকে বলেছিল, আমরা লিখব এভাবে। উত্তর, হাম্ব্রুমাই খোয়ানসার করা প্রশ্নের উত্তরে এই উক্তিটি করেছিল। তো এভাবে তোমরা দেখে দেখে এগুলো লিখবে। তারপর এখানে দিয়েছে বাক্য রচনা করো। চোখ কপালে ওঠা, মেঘের লুকোচুরি, আহ্লাদে আটখানা, দমকা হাওয়া, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তো আমরা এগুলো দিয়ে এভাবে বাক্য রচনা করব। চোখ কপালে ওঠা, চোখ কপালে ওঠা মানে অবাক হয়ে যাওয়া। এত টাকা দেখে আমার চোখ কপালে উঠল, মানে এত টাকা দেখে আমার চোখ কপালে উঠলো মানে আমি অবাক হয়ে গেলাম। মেঘের লুকোচুরি, মেঘের লুকোচুরি মানে কখনো প্রকাশ পাওয়া, কখনো আত্মগোপন করা। তো এটি দিয়ে আমরা বাক্য রচনা করব। চোরটি পুলিশের সাথে মেঘের লুকোচুরি খেলছে। আহ্লাদে আটখানা, আহ্লাদে আটখানা মানে আনন্দে আত্মহারা, খুব বেশি আনন্দিত হওয়া। তো এটি দিয়ে আমরা লিখব অনেক দিন পর ছেলেকে দেখে মা আহ্লাদে আটখানা হয়ে উঠলেন। দমকা হাওয়া,
দমকা হাওয়া মানে হঠাৎ ঝড় বয়ে যাওয়া। তো এটা দিয়ে আমরা লিখব হঠাৎ দমকা হাওয়া এসে সব কিছু তছনছ করে দিল। এভাবে তোমরা এগুলো দিয়ে বাক্য রচনা করবে। তারপর নিচের বাক্যগুলো পড়ো এবং ওই বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। নিচে কয়েকটি বাক্য দিয়েছে, এগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। তার মানে এগুলোর প্রশ্ন করতে হবে। উদাহরণ এখানে দেখিয়ে দিয়েছি, আমি হামরুমাই। তাহলে এটির প্রশ্ন কি হবে? তুমি কে? তো এখানে দিয়েছে আমি হামরু ফৈদের মেয়ে। তাহলে প্রশ্ন কি হবে? তুমি কার মেয়ে? এভাবে তোমরা প্রশ্নবোধকে পরিবর্তন করবে। আমার ঘর কামলাঙ্গে। তো এটির প্রশ্ন কি হবে? তোমার ঘর কোথায়? আমি বাজার থেকে এসেছি। তাহলে প্রশ্ন হবে তুমি কোথা থেকে এসেছো? আমি রূপকথা শুনতে ভালোবাসি। তাহলে এটির প্রশ্ন কি হবে? তুমি কি করতে ভালোবাসো? তারপর কোয়ানসা মাছ ধরতে ভালোবাসে। প্রশ্নবোধকে পরিবর্তন করতে হলে এভাবে হবে কোয়ানসা কি করতে ভালোবাসে? তো কোয়ানসা মাছ ধরতে ভালোবাসে। এভাবে তোমরা এই বাক্যগুলোর প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করবে। তারপর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ পাঠ থেকে খুঁজে বের করে লেখো। এই যে কয়েকটি শব্দ দিয়েছি, এই শব্দগুলোর বিপরীত শব্দ পাঠের মধ্যে আছে। তোমরা যদি পাঠটি ভালো করে পড়ো তাহলে পেয়ে যাবে। তো আমি এখানে লিখেছি, এভাবে তোমরা দেখে দেখে লিখতে পারবে। সন্ধেবেলা, সন্ধেবেলার বিপরীত শব্দ হবে সকালবেলা। চেনা, চেনার বিপরীত কী হবে? অচেনা। বড়, ছোট। অপকার, উপকার। তো এভাবে তোমরা এগুলো দেখে দেখে তোমরা লিখবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।